বসে উঠতে পারি, কিন্তু আমার দাদা কখনো এমন হিল কাজ করতে পারে না। পারে আর কি পারে না সেটা আপনার দাদাই ভালো জানে। বাট মাই টাইম ইজ আপ। সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাট ওয়াই? শুধু মন্দিরকে দর্শন করার অভিযোগে আমি আপনাকে গ্রেফতার করলাম। কিন্তু মেয়েটা তো প্রদীপকে ভালোবাসতো, আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। তাহলে সে নিজে থানায় এসে আমার কাছে অভিযোগ জানালো কেন? কেন সে সৌরভ বাবুর নামে কঠোর শাস্তি চেয়ে আমার কাছে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। নইলে প্রতিভা কখনোই আমার নামে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। এটাই তার জীবন্ত সত্য। না 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 অফিসার, না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। মানে দুদিন পরে যে মেয়ে বাড়ির বউ হয়ে আসার কথা, হয়তো সে কোনো নিরাশার মানুষকে হারিয়ে গেছে। অফিসার না না, এ হয় না, এ হতে পারে না দারোগা বাবু। সব পারে বসে। যে প্রতিভাকে আমি মেয়ের মতো ভালোবাসি, এই বাড়িতে যার লক্ষ্মীর আসর কথা আছে, সে আমার স্ত্রী হোমায়া মমতার সঙ্গে এত বড় বেইমানি করতে পারে না। নারীর সাথে ওই বিষাক্ত কালনাগিনীর কোনো তফাৎ নেই। তবু বলছি, প্রতিভা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেটা আদালতেই প্রমাণ হয়ে যাবে। এখন চলুন। না, প্রতিবাদকে এখানে নিয়ে আসি, এখানেই প্রমাণ হয়ে যাক প্রতিবাদ কথা বলেছে কিনা। আই এম সো সরি গৌরব বাবু, সে সময়টা আমি আপনাদের দিতে পারবো না। এরপর আপনাদের যা বলা আছে আপনারা কোর্টে গিয়ে বলবেন। সেপাই, অ্যারেস্ট করো। ইয়েস স্যার। সৌরভ সত্যি কি তুই? দাদা, এই কথা আজকে তোমার মুখে দাদা